এই গ্রামের মানুষকে মারার জন্য তিরুপতির আত্মা তাদেরকে এক জায়গায় জড়ো করে। তারপর সে চারদিকে ভয়ানক পরিস্থিতি করে নেয় আর সে তুফানের মূর্তি হয়ে যায়, যা দেখে গ্রামের মানুষ ভয়ে কাঁদতে শুরু করে। এরপরে তিরুপতির আত্মা আবার আগুনের মূর্তি হয়ে যায় আর গ্রামের চারদিকে অভিশপ্ত শক্তি দিয়ে গ্রামকে বান দেয়, যাতে এই গ্রামের মানুষ গ্রাম থেকে বাইরে না যেতে পারে। কিন্তু একজন লোক দৌড়ে সেই বানের বাইরে যাওয়ার চেষ্টা করছিল, যার কারণে সে এখানে মারা যায়। আর এই দৃশ্য দেখে গ্রামের মানুষ ভয় পেয়ে যায় আর তিরুপতির দিকে তাকিয়ে থাকে। তখন তিরুপতির আত্মা বলে, এটা হচ্ছে আমার পাওয়ারের একটু নমুনা। আমি কালীর পূজা করছি তোদেরকে শাস্তি দেওয়ার জন্য। তোরা আমার পাওয়ার আরো দেখতে পারবি, আমি অমর হয়ে যাব, যার কারণে তোরা আমাকে মারতে পারবি না। আর এই সব কথা শোনার পরে ভৈরবী অবাক হয়ে যায় আর সে ভাবতে শুরু করে এই সব ঘটনা কিভাবে হয়েছিল আর কোথা থেকে শুরু হয়েছিল। তাকে কিভাবে মারা যায় সে পদ্ধতি বের করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তিরুপতির আত্মাকে বুক করার জন্য গ্রামের মানুষকে টোপ হিসাবে ব্যবহার করে আর বলে, তুই আমার কথায় রাজি না হলে এই গ্রামকে ধ্বংস করে দিব। বন্ধুরা,